জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি কখনো অন্যের হাতে তুলে দিও না। কখনো কারো উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়েছে, বিশেষ করে মানসিক ভাবে। তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শোনো। নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও। বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো। যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার শোনা। অন্য কাউকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় না। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে বসে থাকো, কিছুক্ষণ প্রার্থনা করো, পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, আর নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে কাছে না পেলেও নিজেই নিজের সবচেয়ে বড় কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে পুরস্কৃত করো, যদি ব্যর্থ হও তাহলে নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। কিন্তু কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করবে না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো ধরতেই বেশি পছন্দ করে। সবার মন জয় করা তোমার দায়িত্ব না, কারণ পৃথিবীর কেউই তোমার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয়, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এইসব ভাবনাকে প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে